আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর রেসিপি ট্রাই করব, যেটা কিনা মানে একদম দেশি মুরগি যেটা হয় সেটা। আমার শাশুড়ির হাতের পালা মুরগি, সেটা এখন রান্না করব। একদম দেশি মুরগি, নিজের ঘরের ছাদে পালা মুরগি। খুব শক্ত, কাটতে গিয়ে এত কষ্ট হয়েছে আমার। তো সেটা রান্না করবো, আর এটার জন্য তেল কম ইউজ করব, কারণ এটা যখন প্রচুর তেল রয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা হতে থাক। একটু লবণটা দিলে, লবণটা আমি অলওয়েজ বলি যে লবণটা একটা টেকনিক, কাইন্ড অফ টেকনিক, যে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ। তাহলে হলুদের গন্ধটা আর থাকবে না। বেরেস্তা হতে হতে হলুদটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, যে দেশি মুরগি একটু মজা করে রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আমি। ব্যাস হলুদ দিলাম। রেগুলার রেসিপি রান্না যেরকম করি ওরকমই করব। তো কারণ কি, এটা একটু স্পেশাল, বিকজ এটা একদম নিজের হাতের ঘরের মুরগি, তো এই জন্য একটু স্পেশাল। আর সাথে তো অবশ্যই এটা টেস্ট ভালো, এই জন্য একটু ডিফারেন্ট হবে। আর এটা একটু সিদ্ধ হতে হয়তো বা সময় একটু বেশি লাগতে পারে, গরু গোশের মতো সময় লাগবে কিনা জানি না, কারণ আমি ফার্স্ট টাইম এটা রান্না করতেছি। কেমন টেস্ট আসে সেটা তো খেয়েছি অবশ্যই, কিন্তু নিজের হাতে রান্নার টেস্ট কেমন আসে সেটা ফার্স্ট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি। বেরেস্তাটা প্রায় হয়ে আসছে। বেরেস্তাটা হবে না কারণ তেল যেহেতু একদমই নাই বললেই চলে, দেখা যাচ্ছে কিনা জানি না, তেল নেই বললেই চলে। এই জন্য বেরেস্তাটা একদম ভাজা মোচমোচা হবে না। তো সেটা বেরেস্তাটা যেহেতু হয়ে গেছে, এখন আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল দেখে সামান্য একটু পানি দিয়ে নিলাম। এই যে আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব রসুন। যেহেতু তেল নেই এই জন্য চকচক কম করতেছে, ইনশাল্লাহ করে ফেলবে যখন মুরগির ভিতরকার তেল বের হয়ে আসবে, যখন কষানোর জন্য দিয়ে দিব তখনই হয়ে যাবে। দিয়ে দিলাম রসুন। এটা একদম ইন্ডিয়ান রসুন দেখে না, আমাদের দেশি রসুন না, দেশি রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, দিয়ে দিব পানি। আমার ভিডিওতে হয়তো বা মশলার ছিপছিপানি শব্দ আসে, ইনশাল্লাহ আমি এটা এডিটের মাধ্যমে ট্রাই করব। জানি না কতটুকু পারবো, তবে এডিটের মাধ্যমে ট্রাই করব সেটা বন্ধ করে দেওয়ার জন্য। দিয়ে দিব মরিচ, মনে হচ্ছে বেশি হয়ে গেছে, জানি না বাকিটা। দিয়ে দিব মুরগি। দেওয়ার শেষ মুরগিটা। এটা এখন আস্তে করে বসিয়ে দিব কষানোর জন্য, সুন্দর করে কষুক। মুরগি আর কিছু ফেলিনি, মানে বলবেন হয়তো বা কেউ চামড়া খায় কি না। আমি রেগুলার পাকিস্তানি যে মুরগিটা হয় সেটা চামড়া খাই না, কিংবা অন্য কোনো মুরগির চামড়া খাই না। হাঁসেরটা আর এই যে এটার চামড়াটা আমি খাই, এটার চামড়াটা খেতে মজা লাগে। এখন এটা কষানো বসিয়ে দিব। আলু এখন দিব না, আলু পরে দিব, আলু ছাড়া তরকারি অসম্পূর্ণ, বাচ্চারা খাবে। এটা এখন কষুক আল্লাহ বাঁচাইলে। দিয়ে দিলাম ঢাকনা, সুন্দর করে কষতে থাক। দেখা যাক, হয়তো বা অনেকটা সময় লাগবে মনে হচ্ছে। অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। কেটলিতে পানি গরম করে রেখেছি, সেটা ঢেলে দিচ্ছি। এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, এই যে
আমার চামচগুলো ভেঙে যাইতেছে, তাই জন্য ছোটো দেখাচ্ছে। এই যে 2 চামচ জিরার গুঁড়া, 4 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরও অল্প একটু দিব, বেশি দিব না, যদি আবার ঝাল হয়ে যায়। জিরাতে কিন্তু জিরা বেশি দিলে কিন্তু ঝাল হয়। আর এটা হলো লং, এলাচ, দারচিনি, যে তেজপাতা, যে যে সকল মশলা আছে সব মশলা পাউডার করে নিয়েছিলাম। আমার পেজের রেসিপিটা আছে, অবশ্যই দেখে যাবেন। আমার ফেসবুক পেজে আছে, ইউটিউবেও আছে। দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। সুন্দর করে এটা এখন কষে যাবে। চুলাটা আস্তে লো ফ্লেমে রেখে দিব। ব্যাস, হতে থাক, একটু সময় লাগবে। ফাইনালি হয়ে গেছে। এই যে ঢাকনার মধ্যে ঝোল লেগে কী অবস্থা হয়েছে। এই যে এখন দেখছেন তেলে ভরপুর, বলেছিলাম না? কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন। এই যে আমি এখনও টেস্ট করিনি, লবণও দেখিনি যে কেমন হয়েছে। যারা যারা কিনা আমার রেসিপিটা ফলো করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।